হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বক্তব্য শোনার পর নবীজি দোয়া করে দিলেন, সাহাবারা বাপ যে আপন আপন বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীজির সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অর্ধাঙ্গিনী বিবি ওনার সঙ্গে বাপ যে আলোচনা শুরু করলেন। হযরতে আনাস বিন মালিক ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি রাসূলকে দেখলাম নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে গিয়ে নবীজির পা মোবারকখানা ফুলে যায়, নবী আমার কষ্ট পায়। আল্লাহ রাসূলের সাহাবা আনাস বাপজি কান্না করেছেন আর বাড়িতে আলোচনা করেছেন। ওনার বিবি বলেছিল, ওগো প্রাণের স্বামী, আপনি একটা গাছ কেটে আপনি তক্তা বের করে নিয়ে আসুন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি ওনার বিবির সাজেশন মোতাবেক বাবা তিনটা ধাপি বিশিষ্ট বাপজি একটা মিম্বার বানিয়ে ফেললেন। পরের সপ্তাহে জুম্মার দিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিম্বারটা মাথায় করে নিয়ে গিয়ে রে বাবা মসজিদে নববী মেহরাবের পাশে আল্লাহর নবীজি যেখানে দাঁড়াতেন ওই দাঁড়ানোর নবীজির বাম পাশে মেহরাবটা বাপজি নয় ডান পাশে রেখে দিলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আনাস এটা কি হবে বলো? বলো নবীজি, আমি গত সপ্তাহে লক্ষ্য করে দেখেছিলাম নবী গো, আপনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন নবী, আপনার পা মোবারকখানা ফুলে গিয়েছিল, আপনি কষ্ট পাচ্ছিলেন, তাই নবীজি আপনার বসার জন্য আমি একটা জায়গার ব্যবস্থা করেছি, এই মিম্বারটা বানিয়ে নিয়ে এসেছি নবীজি, আপনি তিনটা ধাপে বিশিষ্ট যেখানে আরাম হবে সেই জায়গায় দাঁড়িয়ে বসে আপনি বক্তব্য দেবেন। আল্লাহর দরদি নবী আমার মিম্বারে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর নবীজি প্রথমকার ধাপিতে বসলেন, দ্বিতীয় ধাপিতে, কেউ বলেছেন বাপজি তৃতীয় ধাপিতে পা দিলেন। আল্লাহ রাসূল বাপজি ধাপিতে বসার পর সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে নবী আমার একটু মুচকি হাসি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে ভাবছে আপনার নাই প্রকাশে বললেন, ওরে আনাস তুই বড় ভাগ্যবান, ওরে আনাস তুই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে নিয়েছিস। আমার নবীজি নাই আল্লাহ ডাক দিয়ে বলেছেন কোরআন পাকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন আমার সান্নিধ্য যদি লাভ করতে হয়, আমার যদি জান্নাত পেতে হয়, ফাত্তাবিউনি, হে রাসূল আপনার জন্য ইত্তেবা অনুসরণ করে। ওগো আল্লাহর নবীজি আপনাকে যদি কেউ অনুসরণ করে চলে, আপনাকে যদি খুশি করতে পারে, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনাসের দিকে চাইয়া হাসছে। সাহাবারা দেখলেন আনাস বিন মালিক ধন্য হয়ে গেছে, নবীকে খুশি করে দিয়েছে। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, আপনারা এই ঘটনা অনেক শুনেছেন। ওই যে গাছটা খাজুর গাছটায় রাসূলুল্লাহ পিঠ লাগিয়ে বক্তব্য দিতেন, নবীজি মহাব্বত ওই গাছটার আরবিতে নাম দিয়েছিলেন। নবীজি খাজুর গাছটাকে উস্তুনে হান্না বলে ডাকতেন। ওই মসজিদে নববীর ভিতরকার যে গাছ, ওই গাছটাকে উস্তুনে হান্না বলা হয়। হঠাৎ করে দেখলেন বাপজি ওই মসজিদের ভিতরে মনে হচ্ছে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ। সাহাবাই কেরামকে বিশ্ব নবী বলেন, ওগো সাহাবা কি ব্যাপার, এখানে কোন বাচ্চা কান্না করছে, বাচ্চা কার? সাহাবারা ডান দিকে বাম দিকে তাকিয়ে বলছেন, রাসূলুল্লাহ এখানে তো বাচ্চা নেই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক সাহাবা বাপজি যারা ছিলেন তারা সকলেই বলছেন যে আমরা তাকে দেখলাম কোনো বাচ্চা নাই, লক্ষ্য করে দেখলাম খাজুর গাছটা থেকে কান্না বেরিয়ে আসছে। বিশ্ব নবীজিকে বলছেন, ওগো নবী ওই গাছটা থেকে কান্নার আওয়াজ আসছে। তফসিরে লিখেছে বাপজি কলা গাছে যেমন ঠোকা মারলে পানি বের হয়, ওই খাজুর গাছটার গোটা বডি দিয়ে বাপজি পানি ঝরছিল। আমার বিশ্ব নবী মিম্বার থেকে নেমে গিয়ে খাজুর গাছটায় হাত লাগিয়ে বললেন, এই উস্তুনে হান্না তুই কাঁদছিস কেন?
সঙ্গে সঙ্গে গাছ আল্লাহর কুদরতে বিশ্ব নবীর সাথে কথা বলতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বাপজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1,24,000 মতান্তর 2,24,000 এই নবী রাসূলদের মধ্যে থেকে বাপজি এক নয় দুই নয় বাপজি বলা হয়েছে সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন মাত্র দুটো নবী। এক নম্বর নবী ছিলেন সিরিয়াল অনুযায়ী দুনিয়াতে আসার পর থেকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম। উনি সারা পৃথিবীর মাখলুকাতের সাথে কথা বলতেন তাদের ভাষায়। সুলাইমান বলতে পারতেন, বুঝতে পারতেন। আর দ্বিতীয় নবী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে পাখি কথা বলেছেন, গাছ কথা বলেছেন, পাথর কথা বলেছেন, নবীর সাথে জংলা উট কথা বলেছেন। আমার বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, এই গাছ তুই কাঁদছিস কেন? গাছ বলছে, রাসূল আপনি এতদিন আপনার রহমতের বডিটা আমার পিঠে লাগিয়ে ঠ্যাক লেগে আপনি বক্তব্য দিতেন, ওগো নবী আজ আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করে দিলেন। বিশ্ব নবী বলেন, গাছ উস্তুনে হান্না তুই কাঁদিস না, আমি কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, আমি যেই জান্নাতে থাকবো সেই জান্নাতে তুই আমার সঙ্গে থাকবি। বলুন সুবহানাল্লাহ। আর একটু বলে দিয়ে হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাবে লেখা আছে, জিন আর মানুষকে বাপজি জান্নাতে দেওয়া হবে। এই কথা ঠিক না বেঠিক? একটু জোরে বলো। আল্লাহ জান্নাত তৈরি করেছে মানুষ আর জিনের জন্য। গরু ছাগলকে দিয়ে বাপজি জান্নাত ভর্তি করবেন না। কিন্তু হাদিসে পাওয়া গিয়েছে জান্নাতি জিনেরা জান্নাতে সারা জীবন লাস্টিং করবে না, তারা থাকবে না। জান্নাতি মানুষ যেমন জান্নাতি হবে জাহান্নামী হবে, অনুরূপ ভাবে জিন ও বাপজি যারা ভালো তারা জান্নাতি, যারা খারাপ তারা জাহান্নামী। যারা খারাপ জিন তারা জাহান্নামে অনন্তকাল থাকবে। ওদেরকে বাপজি তাদের অস্তিত্বকে হারিয়ে দেওয়া যাবে না, হারাবে না আল্লাহ। কিন্তু জান্নাতে যারা জিন জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাতটা ঘুরে দেখার পর জান্নাতের মাটি বানিয়ে দেওয়া হবে তাদেরকে। কিন্তু সেখানে বাপজি শুধু মানুষরাই জান্নাতে থাকবে। কিন্তু আমার রাসূল বলেছেন মানুষ বাদ দিয়েও এই জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে আরো 14টা জিনিস যাবে বাপজি জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন যে দুনিয়ার বুকে বাপজি একটা কুকুর, যে কুকুরটাকে বাপজি কিতমির বলা হতো। আসহাবে কাহাফের বাপজি ঘটনা আপনারা শুনেছেন যে 309 বছর এক ঘুমে বাপজি পার করে দিয়েছিল। কেউ বলেছেন 9 জন, কেউ বলেছেন 7 জন, কেউ বলেছেন 18 জন, কেউ বলেছেন 14 জন। এই তাদের মধ্যে থেকে বাপজি বলা হয়েছে কুকুরটা ছিল, কুকুরটার নাম কিতমির। ওই কুকুরটাও বাপজি জান্নাতে যাবে। সব কুকুর নয়, ওই কুকুরটাই। পৃথিবীর বুকে বাপজি উটের মধ্যে থেকে 2টো উট যাবে জান্নাতে। হযরতে সালেহ আলাইহিস সালাম যে আল্লাহর হুকুমে বাপজি পাহাড় থেকে বাপজি উট বের করেছিলেন, সেই উট তারা মা বিটিতে দুজনাই তারও জান্নাতে যাবে। গাছের মধ্যে থেকে বাপজি আপনার ওই খাজুর গাছ উস্তুনে হান্নাও। ভাই আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে নবী বক্তব্য দিয়েছিলেন। এই জালসাতে বাপজি দেখা যায় মানুষ একসঙ্গে সবাই ঢুকে না, কেউ মাগরিবের পর, কেউ এশার পর। আবার দেখা যায় কি বলে যে ঘুম আসছে না, পাশে জালসা হচ্ছে, মাইকের আওয়াজ কানে আসছে। রাত 10টার সময় তো বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে আসে, যায় একটু ঘুরিয়ে আসি জালসাতালা। একসঙ্গে আসে না, কেউ একা আসে, কেউ 2-4 জন মিলেও আসে। আমার বিশ্বনবীর সাহাবা নবীজি বক্তব্য দিয়েছেন সাহাবাদেরকে নিয়ে। একজন সাহাবা কিতাবে লিখেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আপনারা শুনেছেন, উনি খুব দামি সাহাবা এবং বয়স্ক সাহাবা। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম রাসূলুল্লাহর মসজিদে নববীতে বক্তব্য শোনার জন্য। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমি দেখলাম আমার সামনে বেশ 10 থেকে 15 হাত দূরে আর একজন সাহাবা, উনিও হেঁটে যাচ্ছিলেন মসজিদে নববীতে ওই রাসূলের কথা শোনার জন্য।
ওনার নাম কেতাবে লিখেছে উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রহমতের নবী উনি জানেন না যে দুজন সাহাবা ওরা বাড়ি থেকে বেরিয়ে আসছে। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, জমিন আসমানের মধ্যে বাপজি একমাত্র গায়বের সংবাদদাতা, গায়বের মালিক তিনি কে? জোরে বলো। আমার আল্লাহ। নবী রাসূলদেরকে যতটা আল্লাহ জানিয়েছেন জিবরিলের মারফতে, অতটাই তার বাইরে আর বলতে পারেন না। আমার রাসূল বাপজি জানেন না যে সালমান ফারসি আর উরাইকা আসতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দেখলাম উরাইকা আমার সামনে দিয়ে আগে যেতে যেতে প্রায় মসজিদ থেকে 50 থেকে 60 হাত দূরে ছিলাম। হঠাৎ করে দেখলাম উরাইকা তিনি বসে পড়লেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উরাইকার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উরাইকা তিনি সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে সাহাবায়ে কেরামদের তাদের জীবনের সবচেয়ে বড় আমল ছিল সর্বপ্রথম সালাম। অফসাউ সালাম, সালামকে প্রসারিত করো। সালাম বাপজির রেওয়াজ সাহাবাদের মধ্যে ব্যাপক ছিল। তারা বাপ বেটা সালাম দেওয়া দিয়ে করতো, মা বেটা সালাম দেওয়া দিয়ে করতো। এই নতুন গ্রামে বাপজি জালসার মাহফিলে বসে আছেন অনেক বাপজি ভাই। একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবে যে আমার আব্বা বেঁচে আছে, আমার ছেলে বেঁচে আছে, আমি আমার ছেলেকে চেষ্টা করি আগে সালাম দেওয়ার, আমার ছেলেকে আমিও দিই, ছেলে আমাকেও দেয়, আমি আমার আব্বাকে সালাম দিই, আব্বা আমাকে দেয়। আছি বাপজি এরকম ফ্যামিলি তৈরি করতে পেরেছি? বাপ একটু কথা বলে। আমরা পারি নাই। অনেক ওলামাদেরকেও দেখেছি বাপ বেটায় সালাম দিতে লজ্জা করে। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, দেখেছি বড় আলেম বলছে যে ইসু ভাই আব্বাকে সালাম দিতে লজ্জা লাগে। রসুলের সুন্নাত, রসুল যাতে খুশি হবে সেই কাজ করতে বাপজি আমাদের লজ্জা যদি লাগে জানতে হবে ঈমান আমাদের দুর্বল। আমরা বিশ্বনবীর পূর্ণাঙ্গ মুমিন আমরা হতে পারি নাই, বান্দা বান্দি হতে পারি নাই। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সালমান ফারসি তিনি গিয়ে সালাম দিয়ে দিলেন। উরাইকা সালামের উত্তর দিলেন। আজ সত্যি দুঃখ লাগে বাপ, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলি, আমি অনেক জায়গাতে বলি যে আর বাপজি নাভির উপরে হাত বাঁধার, নাভির নিচে হাত বাঁধা নিয়ে আর ঝামেলা করে লাভ নেই। সে নাভির উপরে হাত বাঁধছে, বাদ দিয়ে ওকে নামাজ পড়তে দে। যে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে তাকেও পড়তে দে। শুধু বাপজি তাদের হাত পায়ে ধরে বলুন যে ভাই নামাজ আদায় করো। আর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা যদি বাপজি আপনার যদি পড়ে, সে আমরা দেখবো না যে তাবলিগি না বেরেলি, ইয়ে হানাফি না ফারাদি সব দেখবো না, আমরা কলেমার দ্বীনি ভাই বলে আমরা সালাম দিব। বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আজ বাপজি ভারতবর্ষের পরিস্থিতি ভালো নেই। আশা করি মাননীয় হুমায়ুন কবির সাহেবের মুখ থেকে আপনারা শুনবেন হয়তো কিছু কথা। উনি খুব সুন্দর দামি দামি কথা উনি তুলে ধরেন, আলোচনা করে। বাপজি আজ আমাদের পরিস্থিতি ভালো নেই, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। আজ আমাদের এক শ্রেণীর কিছু মানুষ তারা জানতে পেরেছে যে মুসলমানদের মধ্যে ঐক্য নেই, ওদের মধ্যে একতা নেই। এই জন্য বাপজি চারিদিকে মুসলিমরা বাপজি মার খেতে শুরু করেছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমরা সালাম আমরা দিব, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন ভাই মুসলমান জেনে, যদি উত্তর না দেয় তার জবাব কিয়ামতের ময়দানে সে দিবে। আমাদের কর্তব্য আমরা দিব। আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসি তিনি গিয়ে সালাম দিয়ে দিলেন উরাইকাকে। ডাক দিয়ে বলছেন, উরাইকা ভাই তুমি রাস্তায় যেতে যেতে হঠাৎ বসে পড়লে কেন? আমি সামনে পেছনে ডান দিকে বাম দিকে চারিদিকে দেখলাম তুমি আর আমি ছাড়া কেউ নেই, আর আছেন আরেকজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ, কিন্তু তুমি হঠাৎ করে যেতে যেতে বসলে কেন? উরাইকা এইভাবে সালমান ফারসির দিকে তাকাচ্ছেন, কথা বলেন না, চুপচাপ বসে আছে।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হাত ওখানা জোরে ধরে বলেন ভাই উরাইকা তোমার বুঝি পেটে ব্যথা হয়েছে নাকি বলাও। হযরত উরাইকা কোনো কথা বলে নাই। সালমান ফারসি কয়েকবার ডাক দিয়ে দেখলেন কথা বলে নাই। ওই রাস্তার ধারে তিনি বসে গিয়েছেন। সালমান আল্লাহর নবীজির মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেলেন। আল্লাহর রাসূলকে দেখে বাপ যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, ওগো সালমান কি ব্যাপার তুমি দৌড়ে এসে আমার কাছে কেন সালাম দিলে বলাও। আমার মনে হয় তোমার চাউলি দেখে বুঝতে পারা যায় তুমি আমার কাছে কোনো কথা বলতে এসেছো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবী গো বেয়াদবি হলে মাফ করবেন। আমি আপনার দরবারে আর আরেকজন সাহাবা উরাইকা দুজনে রাস্তা দিয়ে চলে আসছিলাম। ওগো আল্লাহর নবী যে আপনার মসজিদে আসার আগে 50 থেকে 60 হাত দূরে আমরা দুজনেই ছিলাম। ওগো নবী যে দেখলাম আমার সামনে উরাইকা নামে একজন সাহাবা, উনি হঠাৎ করে রাস্তার মাঝখানে বসে পড়লেন। ওগো আল্লাহর নবী যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কেন বসে পড়লে? বলো কোনো কথা বলে নাই। ওগো নবী যে আমি প্রথমে সালাম দিয়েছি, শুধু সালামের উত্তর দিয়েছে, আর কোনো কথা বলেন নাই। নবী আমার মনে হয় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনার মসজিদে নববীর ভিতরে অনেকগুলো সাহাবা দেখতে পাওয়া যায়। যে কোনো একজন সাহাবার মারফত উরাইকাকে ডেকে নিয়ে আসুন। আপনি জিজ্ঞাসা করুন উরাইকা কেন আপনার দরবারে আস্তে আস্তে বসে গিয়েছিল। আল্লাহর নবীজি শোনার পর বলেন, ওরে সালমান আমি অন্য কোনো সাহাবাকে বলবো না রে ভাই, যাও সালমান তুমি দৌড়ে গিয়ে উরাইকাকে তুমি গিয়ে বলবা রাসূলুল্লাহ ডাকে দিয়েছে দেখে ভাও। নবীজির নাম শোনার পর আর উরাইকা বসে থাকতে পারবে না। সালমান ফারসি দাঁড়ালেন না। আল্লাহর নবীজির কথাটা শোনার পর সোজা দৌড়ে গিয়ে বাবা সালমান ফারসি উরাইকার কাছে যাওয়ার পর দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার পর হযরত উরাইকার হাত ওখানে জোরে ধরে বলেন, ওরে উরাইকা ভাই আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই। ওরে উরাইকা ভাই সারা পৃথিবীর দরুদ নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই উরাইকা তোমাকে নবীজি ডাক দিয়েছে। সালমান ফারসি বলেন, যাহাতে আমি নবীজির নাম করলাম উরাইকা বসে থাকতে পারলো না, চট করে দাঁড়িয়ে গেল। উরাইকা দাঁড়িয়ে যাওয়ার পর নবীজির সাহাবাকে বলেন, গো সালমান ভাই বলো আমার নবীজি মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে বলাও। সালমান বলেন, আমি বললাম ভাই উরাইকা নবীজি মসজিদে নববীতে আছে, বাড়িতে যাই নাই, আমি এক্ষুনি নবীর কাছ থেকে আসলাম, তোমাকে মসজিদে নববীতে ডাক নিয়েছে। সালমান বলে, আমি দেখলাম উরাইকা আগে আগে দৌড়ে দৌড়ে নবীজির দরবারে চলে গেল। আমি নবীজির দরবারে নয় উরাইকার পেছন পেছন নবীজির পেছনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবীর সাহাবা উরাইকা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বাপজি সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, উরাইকা তুমি দূরে দাঁড়িয়ে থেকো না, তুমি আমার কাছে এসো। উরাইকা যাহাতে কাছে গেলেন আল্লাহ রাসূলের চেহারার দিকে উরাইকা ফেল ফেল করে বাপজি চেয়ে আছে। উরাইকার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ে যায়। আল্লাহর নবী বলেন, উরাইকা আমি শুনলাম তুমি নাকি রাস্তা আস্তে আস্তে বসে গিয়েছিলাম। ওর উরাইকা তোমার কি হয়েছিল তুমি বলো। আল্লাহ রাসূলের কথা শোনার পর উরাইকা আস্তে করে বলেন, হুজুর আমার কিছু হয় নাই। আল্লাহ রাসূল বলেন, ওর উরাইকা তোমার কিছু হয় না তো তুমি কেন বসে গিয়েছিলে তুমি বলো। উরাইকা আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি বসে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আই উরাইকা আমি তো তোমাকে বসতে বলি নাই। উরাইকা বলছেন, হুজুর আপনি তো বললেন বসো। নবী বলছেন, উরাইকা তুমি আর উরাইকার সালমান ফারসি দুজনাই তোমরা যে আমার দরবারে আসছিলে এটা আমি জানতাম না। সালমান ফারসি কিছুক্ষণ আগে এসে আমাকে বলল, হে আমার উরাইকা আমি তোমাকে বসতে বলি নাই।
যাক বাবজু ভাই, মাদ্রাসায় খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। কারো যদি খেতে বাকি থাকে আলহামদুলিল্লাহ, দুজন চারজন করে যাবেন, খাওয়া দাওয়া করে সে আবার বসে যাবে। তা আমি বলছিলাম, আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, উরাইকা আমি তোমাকে বলি নাই। উরাইকা বলছেন, হুজুর আপনি যে বললেন সাহাবা বসো। উরাইকা বলছেন, নবী আপনি তো বললেন। রসুল বলছেন, আমি তোমাকে বলি নাই। মসজিদে নববীর ভিতর থেকে একজন সাহাবা দাঁড়িয়ে গিয়েছিল। অনেক সময় দেখেন মজলিস থেকে উঠলে অনেক বক্তারা বলে যে ভাই উঠছেন কেন, বসুন আর কিছুটা আলোচনা করে শুনে একবারে দোয়া নিয়ে যাবেন বাড়ি। এরকম অনেক বক্তারা আমরা বলি। নবী বলছেন, আমার একজন সাহাবা মাহফিলের মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছিল। আমি সেই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলাম, এই সাহাবা বসো। হযরত উরাইকা বলছেন, নবী আপনি নাম ধরে তো বলেন নাই, আপনি সাহাবা বসে বলেছেন, আমিও তো আপনার সাহাবা উরাইকাও। আপনি যখনই সাহাবা বসে বলেছেন আর আপনার গলার আওয়াজটা মসজিদে নববীর ভিতর থেকে বাইরে, আমি 50 থেকে 60 হাত দূরে থাকা অবস্থায় আপনার গলার আওয়াজ শুনতে পাওয়ার পরে আমি রাস্তায় বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু রাত্রি গিয়ে বাপজি একটু সমীক্ষা করব, চিন্তা করব যে সাহাবাই কেরামরা রসুলকে কতটা ভালোবেসেছিলেন। আমার বিশ্বনবী জবান থেকে কথা বেরোনোর সাথে সাথেই বাপজি তারা আমল করতে। বাপজি আমার সোনা লালেরাও, এ শুধু আপনার এ তো কথা, এই কথাটা মানতে তো আর জান চলে যায় না, এরকম অনেকে প্রশ্ন করতে পারে। কিন্তু রসুলের কথা বাপজি প্রচার করতে গিয়ে সাহাবারা জান কুরবান দিত, বাপজি ভয় পেতেন না। আজ আমরা তো বাপজি দিন খুব আরামে পেয়ে গিয়েছি। আমার তাবলিগ ভাইদেরকে দেখতে পাই, তারা অনেক মসজিদে পুটলা নিয়ে ঢুকতে যায়, অনেকে ঢুকতে দেয় না। অনেক মসজিদে লেখা থাকে, আমি নিজ চোখে দেখেছি যে তাবলিগ জামাত লোক এই মসজিদে প্রবেশ করা নিষেধ না, একেবারে নিষিদ্ধ, ঢোকাই যাবে না। আবার যদি ঢুকেও যায় তা আবার দেখা যায় মসজিদের কমিটির লোককে ডেকে নিয়ে এসে আবার পুটলা নিয়ে আবার বের করে দেয়, বলে ঢুকা যাবে না। কিন্তু বাপজি মারে না, তাদেরকে মারে না। আমরা দেখতে পাই দিনী ভাইদেরকে সকালবেলা নামাজের জন্য ডাকতে গেলে তাবলিগ ভাইয়েরা অনেক মানুষ বলে দেয় যে কাজ পান না, এই সকালবেলায় কাঁচা ঘুমটা ভেঙে দিলেন, এই নামাজের জন্য ডাকতে এসেছে, আমার সময় যখন হবে তখন আমি পড়বো। কিন্তু তাই বলে বাপজি আমাদেরকে মারে না। আল্লাহ হেফাজত করুন। এখানে আসেন ভাই, টাকাটা তো আমি বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবী পর্যন্ত দিনের দাওয়াত দিতে গিয়ে বাপজি মার খেয়েছে। আজ আমরা মার খাই নাই। আমার বিশ্ব রসুলের সাহাবাই কেরামরা তারা জানতেন যে নবীর এই কথাটা প্রচার করতে গিয়ে জিন্দা ফিরে আসতে পারি না আসতে পারি। সম্মানিত ভাইরা, আমার বাবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কতটা নবীকে মহব্বত করতে, সে সম্পর্কে বাপজি আজ কিছু কথা আপনাদের সামনে আলোচনা শুরু করেছি। মসজিদে নববীতে বাপজি প্রায় 600-র উপরে সাহাবা বসেছিলেন, 600-র উপরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু মিম্বারে এভাবে বসে সকলের দিকে তাকাচ্ছে। রহমতের নবী, দরদি নবী ডাক দিয়ে বলছেন, ওগো সাহাবাই কেরাম, আল্লাহ রসুল সাল্লামের সাহাবা আবু বকর তিনি দাঁড়িয়ে দেখলেন রাসূলুল্লাহ আর চোখ দিয়ে পানি গড়ায়। আবু বকর বলছে, নবী আপনি কাঁদছেন কেন? এখন তো কান্না করার সময় নেই, এখন তো আপনাকে আমরা সবাই ভালোবাসি। হযরতে বিশ্ব নবী বলেন, আবু বকর রে, আমি এখানে দেখছি অনেকগুলো সাহাবারা যেই দিন তারা আমাকে প্রথমে চিনতে পেরেছিল না, তারা আমাকে মেরেছিল। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরুদের নবী বলছেন, আবু বকর আমি তাকে দেখতেছি, তারা আজ আমার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। তারা আমার কথা পালন করতে আর ভয় করে না। হযরত উরাইকা রাসূলুল্লাহর বাপজি পেছনে বসা ছিল। উরাইকা যার কথা বলছিলাম, ওমর ফারুক বলছেন, ভাই উরাইকা তুমি কাঁদছো কেন হামা করে?
বলে আল্লাহ রসুল যে বলছেন যে আমাকে তারা মেরেছিল, অনেক ঈমান এনেছে। আমি উরাইকা নিজ চোখে দেখেছি আল্লাহ রসুলকে এমন অপমান করেছিল, আমি সেই দিন প্রথমে রসুলকে চিনতে পেরেছিলাম না। উরাইকার জীবনীতে বাপজি এসেছে, হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সর্বপ্রথম বাড়ি ছিল বাপজি শাম দেশে। মক্কার লোকেরা দুটো দেশে বাপজি, এই তিনটে দেশে ব্যবসা করতে যেত, শাম, সিরিয়া আর বুসরা। বেশিরভাগ লোকেরা বাপজি সিরিয়ায় আর শাম দেশে যেত। তো উরাইকা বলছেন, ওগো সাহাবাইকেরাও, আমার বাড়ি কিন্তু মক্কানগরে না ছিল না, এটা তোমরা সবাই জানো। আমার বাড়ি ছিল শাম দেশে। আর ওই শাম দেশে বাপজি বেঈমান আবু জেহেলও যেত ব্যবসা করতে, তার দলবল নিয়ে। এই ব্যবসা করতে গিয়ে আবু জেহেলের সাথে ওই উরাইকার বন্ধুত্ব তৈরি হয়। অনেক সময় বাপজি আমাদের এলাকার ছেলেরা দেখেন কেরালায়, বোম্বাই, চেন্নাই, গুজরাট যায় না কাজে। অনেক সময় বোম্বাই থেকে, কেরালা থেকে মানুষ আসে, ওখানকার স্থানীয় মানুষ ঘুরতে আসে, লালবাগ বেড়াতে যাবো বলে আসে। অনেকে জিজ্ঞাসা করা হয় যে ভাই এটা কে গো? বলে এর বাড়ি কেরালায়, আমার বন্ধু ঘুরতে এসেছে, তাই ঘুরতে নিয়ে এসেছে। বেঈমান আবু জেহেল উরাইকার সাথে বন্ধুত্ব তৈরি করার পর উরাইকাকে বলল, ভাই মক্কা নগরে বেড়াতে যাও। উরাইকা বলেছিল, ভাই সময় পেলে যাব। উরাইকা বলেন যে আমি একদিন সময় কিনে চলে আসলাম মক্কা নগরে আবু জেহেলের খোঁজে। খোঁজে খোঁজে আবু জেহেলের সাথে সাক্ষাৎ হলো। আবু জেহেল চরম আনন্দ আমাকে পেয়ে, আমি তার বন্ধু। সে আমাকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ালো। খাওয়ানোর পরে আবু জেহেল বলছে, ভাই উরাইকা চলো মক্কার বাজার ঘুরে নিয়ে আসি। আমি তো রাসূলুল্লাহর নামও জানতাম না, রসুলকে চিনতাম না। আবু জেহেল আমার হাতখানে এভাবে ধরে, দুই বন্ধুর মতো আমরা হাঁটছিলাম। রাস্তা দিয়ে অনেকটা দূর যাওয়ার পরে দেখলাম এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসছিলেন। ওনাকে আমি চিনি না যে ইনি রাসূল। আমার বিশ্বনবীকে আসতে দেখে উরাইকাকে আবু জেহেল বলছে, উরাইকা একটা মজা দেখবাও। উরাইকা বলছে, আমি মজা দেখতে চাইলাম। ও দেখাবো যখন বললো, বলে হ্যাঁ দেখাও। ও হয়তো মজা কোনো আনন্দদায়ক জিনিস দেখাবে বুঝে। আমার বিশ্ব রসুল চলে যাচ্ছিল, হঠাৎ করে আবু জেহেল ডাক দিয়ে বলে, এই ভাতিজা, এই শোনো। আমার বিশ্ব রসুল গিয়ে বলেন, চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। আমার রসুল বাপজি কারো উপর রাগ করতেন না। নবীজিকে আবু জেহেল 212 বেশি মেরেছে, তারপরে আবার নবীকে ডাক দিয়েছে, নবী দৌড়ে গিয়েছে। যদি একবার কলেমা পড়ে নেয় তাহলে ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমার চাচা আবু জেহেল বেঁচে যাবে। আবু জেহেল রসুলকে ডাকলো কাছে, নবী চলে গেলে আবু জেহেল বলল, ভাতিজা একটু হা করো তো। উরাইকা বলছেন, আমি আবু জেহেলের হাতখানে এভাবে আঁকড়ে ধরে আছি, চিপে ধরে আছি, আর মজা কি দেখাবে তাই দেখার জন্য আমি চিন্তা করছি, দেখি কি দেখায়। আবু জেহেল বলল রসুলকে, ভাতিজা একটু হা করো। বিশ্ব নবীজি হা করলে সঙ্গে সঙ্গে বেঈমান আবু জেহেল তার ভিতর থেকে নোংরা থুতু কফ বের করে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুলের মুখে বাপজি ভরে দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। যে নবীজি বাপজি আমার বিশ্ব নবী ঘেমে গেলে, আমরা ঘেমে গেলে নাকটা কাছে নিয়ে গেলে গন্ধ বেরোয়, আর বিশ্ব নবীজি ঘেমে গেলে নবীর ঘাম থেকে মুশকে আম্বার নাই খুশবু বের হতো। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী দুনিয়াতে যতবার হাসতেন ততবার জান্নাতের মর্যাদা বাপজি বৃদ্ধি পেত। আর সেই নবীজির মুখে বাপজি থুতু ভরে দিল এই বেঈমান আবু জেহেল। উরাইকা বলছেন, আমি দাঁড়িয়ে আশ্চর্য হয়ে গেলাম, এই যুবকটা তো কিছু বলে নাই। যুবকটা চলে যাচ্ছিল আর আবু জেহেল ডেকে থুতু দিয়ে দিল। এ আবার কেমন মজা দেখানো জিনিস। আমার রসুল থুতুটা ফেলে দিয়ে রসুল কাঁদছেন আর বলছেন, চাচা আমি তো কোনো অন্যায় করিনি। ওগো চাচা, আমি জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা আমি দেখাচ্ছিলাম মানুষকে, জাহান্নাম থেকে যেন জান্নাতে যেতে পারে।